আপনার কি ক্রিয়েটিনিন বেশি? ডক্টর কি বলেছেন যে আপনি সিকেডি রোগী? বা আপনার পরিবারে কারো সিকেডি আছে? তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। ডায়েটিশিয়ানরা সিকেডিতে সাইট্রাস ফ্রুটস এড়াতে বলেন পটাশিয়ামের ভয়। কিন্তু পাতিলেবু, কাগজিলেবু বা গন্ধরাজ এগুলো কি একই রকম ক্ষতিকারক? সব সাইট্রাস ফ্রুটই কি ক্রনিক কিডনি ডিজিজে ক্ষতিকর, নাকি এই লেবুগুলোর ক্ষেত্রে আছে আলাদা বৈজ্ঞানিক সত্য? লেবু দেখলেই কি মনে হয় না না এটা খাওয়া যাবে না, পটাশিয়াম বেশি আছে? তাহলে আজকে এই একটা ভয় চিরতরে দূর করার চেষ্টা করব, কারণ বিজ্ঞান বলছে একটু ভিন্ন কথা। শেষ পর্যন্ত দেখুন, কারণ লেবু নিয়ে একটা বড় ভুল ধারণা আজকে ক্লিয়ার করব। নমস্কার, আমি পিনাকি। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি নিজে দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ রোগী। আমার বয়স 65। আমি ডাক্তার এবং ডায়েটিশিয়ানের মতামত, বৈজ্ঞানিক গবেষণা এবং আমার অভিজ্ঞতা মিশিয়ে সবার জন্য এই ভিডিওগুলো আপলোড করি। ভিডিওটিতে একটা লাইক করে দিন, তাহলে ইউটিউব অ্যালগরিদম আমাদের সাহায্য করবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার চেনা জানা ক্রনিক কিডনি ডিজিজ রোগীদের বা তাদের পরিবারের কাছে একটু শেয়ার করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের টপিকস। প্রথমেই বুঝে নেওয়া যাক এই পটাশিয়ামের ভয়টা এলো কোথা থেকে। সুস্থ কিডনি রক্ত থেকে অতিরিক্ত পটাশিয়াম ছেঁকে বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে, কিন্তু সিকেডি হলে কিডনির এই ছাঁকনি ক্ষমতা কমে যায়, ফলে রক্তে পটাশিয়াম জমতে থাকে। আর পটাশিয়াম বেড়ে গেলে তাকে বলে হাইপার ক্যালেমিয়া। এই হাইপার ক্যালেমিয়ার ভয়ঙ্কর দিক হলো এটি হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দ বিগড়ে দিতে পারে, এমনকি কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হতে পারে। তাই নেফ্রোলজিস্টরা সাধারণত সিকেডি স্টেজ 3B থেকে ওপরে পটাশিয়াম সমৃদ্ধ খাবার সীমিত করতে বলেন। এখন প্রশ্ন হলো, লেবু কি সত্যি হাই পটাশিয়াম খাবার, যদিও এটা সাইট্রাস ফ্রুট? তাহলে আসুন দেখি বিজ্ঞান কি বলছে। ইউএসডিএ ফুড ডাটা সেন্ট্রালের তথ্য অনুযায়ী একটি মাঝারি আস্ত পাতি বা কাগজি লেবুতে, অর্থাৎ তার ওজন 58 গ্রাম, তাতে পটাশিয়াম আছে 80 মিলিগ্রামের মতো। 2 টেবিল চামচ লেবুর রস, অর্থাৎ 30 মিলিমিটার ম্যাক্সিমাম, যা তাতে আছে পটাশিয়াম 37 থেকে 47 মিলিগ্রাম। এবার একটু তুলনা করুন। একটা কলায় আছে প্রায় 422 মিলিগ্রাম, একটা আলুতে আছে প্রায় 926 মিলিগ্রাম এবং একটা টমেটোতে আছে প্রায় 292 মিলিগ্রাম। অর্থাৎ লেবু আসলে হাই পটাশিয়াম ফ্রুট নয়, এটা লো টু মডারেট পটাশিয়াম খাবারের তালিকার মধ্যে পড়ে। 2021 সালে জার্নাল অফ রেনাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, সাইট্রাস ফলের রস, বিশেষত লেবুর রস, মডারেট মাত্রায় ক্রনিক কিডনি ডিজিজের জন্য পটাশিয়ামের দিক থেকে তুলনামূলকভাবে নিরাপদ। পাতিলেবু, কাগজি লেবু এবং গন্ধরাজ লেবু। এবার আসুন এই তিনটে লেবু আলাদাভাবে বিশ্লেষণ করে দেখা যাক। পাতিলেবু এটা সবচেয়ে পরিচিত। এতে পটাশিয়াম 100 গ্রাম পাতিলেবুতে 138 মিলিগ্রাম, ভিটামিন সি আছে 53 মিলিগ্রাম, সাইট্রিক অ্যাসিড প্রচুর পরিমাণে। তো ক্রনিক কিডনি ডিজিজ রোগীর জন্য রান্নায় বা জলে অল্প পাতিলেবুর রস স্বাভাবিক মাত্রায় নিরাপদ। পরের লেবুটি হলো কাগজি লেবু। এটা বেশ রসালো, পটাশিয়াম প্রতি 100 গ্রামে প্রায় 117 মিলিগ্রাম, পাতিলেবুর চেয়ে সামান্য একটু কম।
ভিটামিন সি পাতিলেবুর সমতুল্য। সাইট্রিক অ্যাসিড খুব বেশি। এই সাইট্রিক অ্যাসিড কিডনিতে অক্সালেট স্টোন গঠন কমাতে সাহায্য করে এবং এটা নেফ্রোলজির গবেষণায় দেখা গেছে যে কাবজি লেবুর ইউরিনারি সাইট্রেট বাড়িয়ে দিয়ে কিডনি স্টোন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। এইবারে আসি পরের লেবু, গন্ধরাজ লেবু নিয়ে। এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বিশেষ সুগন্ধি লেবু। পটাশিয়ামের বিষয়ে নির্দিষ্ট ইউএসডিএ ডেটা সীমিত, তবে অনুরূপ সাইট্রাস হিসেবে 100 থেকে 130 মিলিগ্রাম বা 100 গ্রাম ধরা যেতেই পারে। এতে আছে লিমোনিন, ফ্ল্যাভোনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্টস, যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি। সাধারণত রান্নায় 2-3টি পাতা বা গন্ধের জন্য সামান্য রস ব্যবহার হয়। ক্রনিক কিডনি ডিজিজে এই পরিমাণ ব্যবহার সম্পূর্ণ নিরাপদ বলেই ধরা হয়। এবার আসুন জেনে নিই লেবুর সাধারণ উপকারিতাগুলো কী কী, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজে। আসুন উপকার জেনে নিই। কিডনি স্টোন প্রতিরোধ করতে পারে। 2014 সালে ইউরোলজিক্যাল রিসার্চ জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে লেবুর রসে থাকা সাইট্রেট ক্যালসিয়াম অক্সালেট স্টোন গঠনে বাধা দেয় এবং ক্রনিক কিডনি ডিজিজ রোগীদের স্টোন হওয়ার ঝুঁকি খুব বেশি, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। পরের উপকারিতা হলো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়তা করে। লেবুতে থাকা ভিটামিন সি ও ফ্ল্যাভোনয়েডস রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখে। সিকিডিতে হাইপারটেনশন একটা বড় সমস্যা। পরের উপকারিতা হলো অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা। সিকেডিতে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়। ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কিডনি সেলের আরও ক্ষতি কমাতে পারে। সিকেডি রোগীদের একটা বড় সমস্যা হলো মেটাবলিক অ্যাসিডোসিস, অর্থাৎ রক্তে অ্যাসিড জমে যায়। লেবু খেতে টক হলেও শরীরে কিন্তু অ্যালকালাইন হয়ে যায়, কারণ সাইট্রিক অ্যাসিড বিপাকের পর বাইকার্বনেট তৈরি করে এবং লেবুর প্রাল ভ্যালু হলো মাত্র -2.5, যার মানে এটা কিডনির অ্যাসিড চাপ কমায়, বাড়ায় না। তুলনায় গরুর মাংস বা অন্যান্য মাংস, রেড মিটের প্রাল ভ্যালু +15 থেকে +25 অবধি হয়ে থাকে। তাই লেবু সিকেডিতে মেটাবলিক অ্যাসিডোসিস হালকা করতে সাহায্য করতে পারে। পরের উপকারিতা হলো সল্ট অর্থাৎ নুনের বিকল্প হিসেবে লেবু কাজ করে। সিকেডি রোগীদের সোডিয়াম কম খেতে হয়। লেবুর রস খাবারে যোগ করে লবণের বিকল্প হিসেবে চমৎকার কাজ করে। আমেরিকান জার্নাল অফ কিডনি ডিজিজেও এই একই পরামর্শ দেওয়া আছে। এরপর আরেকটা বিশেষ উপকারিতা বলি, আয়রন অ্যাবজর্পশন বাড়ায়। সিকেডি রোগীদের অনেকেরই অ্যানিমিয়া থাকে। ভিটামিন সি উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণ বাড়ায়, যা হিমোগ্লোবিন ঠিক রাখতে সাহায্য করে। এমনকি যারা আয়রন ট্যাবলেট খান সেটাও যাতে শরীর পুরোপুরি গ্রহণ করে তার জন্য ভিটামিন সির প্রয়োজন হয়। এইবারে আসি সতর্কতায়। লেবু কখন বিপজ্জনক হতে পারে? আমরা জানি সব কিছুরই একটা সীমা আছে। কিছু পরিস্থিতিতে সাবধান থাকতে হয়, যেমন অ্যাডভান্স সিকেডি বা ডায়ালিসিস রোগী। এদের ক্ষেত্রে এই পর্যায়ে কিডনির চাকরি ক্ষমতা খুবই কম। এখানে সব ধরনের পটাশিয়ামযুক্ত খাবারই নেফ্রোলজিস্টের অনুমতি নিয়ে খাওয়া উচিত। তাই লেবুর রস একেবারে বন্ধ না করলেও পরিমাণ কমিয়ে রাখতে হবে।
পরের সতর্কতা হলো যাদের সেরাম পটাশিয়াম ইতিমধ্যে বেশি থাকে, অর্থাৎ 5.5-এর ওপরে থাকে, অর্থাৎ হাইপার ক্যালেমিয়া হয়ে থাকে, তখন লেবু সহ সব পটাশিয়াম খাবার অত্যন্ত সীমিত করতে হবে। বাজারের প্যাকেটজাত লেবুর রসে প্রিজারভেটিভ ও অ্যাডেড সোডিয়াম থাকতে পারে। এগুলো শিকেরি রোগীর জন্য ক্ষতিকর, তাই সবসময় তাজা লেবুর রস খান। এবারে আসছি ডেন্টাল ইরোশনের কথায়। লেবুর অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করতে পারে, তাই লেবু জলে পাতলা করে খান এবং পরে কুলকুচি করে নিন। কিছু সিকেটি রোগী এসি ইনহিবিটর বা পটাশিয়াম স্পেয়ারিং ডাইউরেটিক্স খান, যেগুলো পটাশিয়াম রক্তে বাড়িয়ে দেয়। এই ওষুধ চলাকালীন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে লেবু গ্রহণ করবেন। এইবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, কতটুকু খাওয়ার নিরাপদ। সাধারণ গাইডলাইন হিসেবে পরামর্শ হলো সিকেডি স্টেজ 1 বা 2 প্রতিদিন 1-2 লেবুর রস নিরাপদ। স্টেজ 3A থেকে 3B 1টা লেবুর রস, যদি সেরাম পটাশিয়াম স্বাভাবিক থাকে। স্টেজ 4 অল্প পরিমাণে খেতে পারেন, অবশ্যই আপনার রেনাল ডায়েটিশিয়ান অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এবং স্টেজ 5 অথবা ডায়ালিসিস অবশ্যই আপনার নেফ্রোলজিস্টের নির্দেশ ছাড়া একদমই খাবেন না লেবু। মনে রাখবেন, আজকে যে তথ্যগুলো দিলাম এটা সাধারণ তথ্য। আপনার ব্যক্তিগত সেরাম পটাশিয়াম রিপোর্ট দেখে ডাক্তারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের পটাশিয়াম ভয়টা একটু কমিয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনার চেনা জানা কিডনি রোগীদের কাছে বা তাদের পরিজনের কাছে, আর একটা সাবস্ক্রাইব করে দিন। একটা সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাব। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন আপনার কোন কোন খাবার নিয়ে জানতে চান এবং আপনি লেবু খান কি না, খেলে কতটুকু খান। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।